পালসারের আবিষ্কার সম্বন্ধে পালসার কীভাবে আসছিল সে বিষয় নিয়ে গত এপিসোডে কিছু বলেছিলাম। তো যে বিষয়টা নিয়ে বলা হয়নি সেটা হচ্ছে আসল টপিকটাই বলা হয়নি, সেটা হচ্ছে পালসারের এক একটা মডেল এক এক রকমের হয়। তো কেন হয়? তো ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে গত এপিসোডে বলছিলাম 1980-তে যখন বাজাজের স্কুটিগুলো চলতো, তো সেই সময় ইন্ডিয়াতে বিজনেস রমরমা চলতেছিল, কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। সেই সময় আদিল, যিনি অটোমোটিভ জার্নালিস্ট ছিলেন, তিনি একটা কথা বলছিলেন 1980-তে যখন সোশ্যালিস্ট ইকোনমি নামে একটা ভারতে একটা মানে তাদের একটা কম্বাইন্ড বিজনেস স্ট্র্যাটেজি স্টার্ট হয়, যেটা ইকোনমিক রিফর্মস, এটা 1991 থেকে স্টার্ট হয়েছে। তো সেই সময় না এই ওরা ব্যবসায় হাত খোরাতে থাকে, যার জন্য ব্যবসাতে একটা ভাটা পড়তে থাকে। আর ওই স্কুটিটা প্রতিনিয়ত আসতো না, যার জন্য মানে ভারতে বেশ চাহিদা ছিল, কিন্তু তারপরেও স্কুটিটা পেতো না। আপনার 1990-তে স্কুটিটা আর আসলে মানুষ রিজেক্ট করে দেয়, কারণ অপেক্ষা করতে করতে তারা এটা চিন্তাভাবনা থেকে বের করে দেয়। এরপরে তাদের আসার আলো জায়গায় হচ্ছে সেই সময়ের একটা লেজেন্ডারি বাইক হিরো হোন্ডার, যেটা স্প্লেন্ডার আসার পরে এটা হিরো এবং হোন্ডা দুজনে একসাথে ক্রিয়েট করেছিল, যার জন্য তারা মানে মারাত্মক লেভেলের বিজনেস স্টার্ট করে, যার জন্য বাজাজ পিছনে পড়তে থাকে এবং বাজাজ নিচে পিছনে পড়তে পড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে না। কিন্তু বাজাজ এবং কাওয়াসাকি দুজন কিন্তু খুব করে চেষ্টা করতে থাকে। তারা বাজাজ ক্যালিবার, ওয়াইল্ড 125, কাওয়াসাকি এবং বাজাজ মিলে খুবই চেষ্টা করতে থাকে যাতে তারা ব্যাক করতে পারে, কিন্তু সেটা ফেল করে। আমি ইতিমধ্যে আপনাদেরকে বলছি। তো তারা আবার একটা বিজনেস প্ল্যানিং করে স্টার্ট করে, যে এই বিজনেস প্ল্যানিংটা স্টার্ট করেন রাজীব বাজাজ। তো সেই সময় রাজীব বাজাজের মাথায় পালসারের এই বিষয়টা আসে। তো তিনি প্রথম এই জিনিসটা বাজাজ পালসার এইটা নিয়ে চিন্তা করেন এবং পালসারকে একদম মানে শেষ হয়ে যাওয়ার থেকে তিনি বাঁচান। তো সেই সময় এটা কিন্তু একা একটাই ছিল না, বাইকটা কিন্তু একা তৈরি হয়নি, এটা হোন্ডা, ইয়ামাহা, বিএমডাব্লিউর একটা কম্বাইন্ড এই ছিল চিন্তাভাবনা ছিল। কারণ তারা R&D যে কনসালটেন্টটা নিয়েছিল, সেই কনসালটেন্টটা কিন্তু আই থিঙ্ক আমি যেটা যতটুকু জানি আজ থেকে 25 বছর পূর্বে এই আপনার বাজাজের এখন যতটা সুন্দর আসছে সেটা কিন্তু ছিল না, প্রযুক্তিগুলো এত উন্নতি ছিল না। তো তারা টোকিও R&D একটা এক্স ফ্যাক্টর, যেটা হচ্ছে একটা সময় হোন্ডার বাইকগুলোই করতো। তো হোন্ডা যখন চলে যায়, তখন পালসার সেখানে সেই টেকনোলজিগুলোতে জয়েন দেয় এবং কনসালটেন্ট নেয়, যেখানে গ্লাইন কার ছিলেন। এই গ্লাইন কার কিন্তু পালসারের মার্কেটিং এজেন্সি ছিল, এবং সেই সময় পালসারটা তৈরি করার পরে যে ট্যাগ লাইনটা স্টার্ট করেন, ডেফিনেটলি মেন, যেটা পীযূষ পান্ডে নামে যিনি কাজ করতেন, পীযূষ পান্ডেই হচ্ছে এই মার্কেটিং এই ট্যাগটাই করেন আর কি, অ্যাড করেন। এবং সেই সময় হোন্ডার যিনি ছিলেন, আপনার হোন্ডার যে মার্কেটিং যিনি কাজ করতেন হোন্ডাতে একসময় এক্স কর্মকর্তা, তিনিও কিন্তু, যার নাম টাটাও বাবা, তিনিও কিন্তু এই হোন্ডার উন্নতির জন্য কাজ করতেছিলেন সেই সময়, কারণ উনি এক্স কর্মকর্তা ছিলেন। ইয়ামাহার ইশিকাওয়া সান,
তিনিও কিন্তু ইয়ামাহার থেকে রিজাইন করার পরে বাজাজে কাজ করেন, যার জন্য পালসারকে উপরে উঠতে বেশি একটা সময় লাগেনি। এবং এবার কিন্তু শুধু যে ইয়ামাহা এবং হন্ডা দুইজনই যে ছিল তাও কিন্তু না, এডগার হেনরিক নামে বিএমডব্লিউতে একজন কাজ করতো, তিনিও কিন্তু এই পালসারকে উপরে নিয়ে যেতে সাহায্য করেছেন। এবং এই তিনটা মাস্টার মাইন্ডের এবং এই আপনার পীয়ূষ পান্ডের যে চিন্তাভাবনা ডেফিনেটলি মেল, সেই সময় ইন্ডিয়াতে এটা ব্যাপক সাড়া ফেলে এবং পালসারকে সব থেকে উপরে নিয়ে যায়। আপনাদেরকে একটা কথা বলি, এনএস যে বাইকটা দেখেন পালসার এনএস, এটাই কিন্তু বিএমডব্লিউর যিনি সেই সময় যিনি এক্স কর্মকর্তা ছিলেন এডগার হেনরিক, তিনি কিন্তু আপনার এই মডেলটা তৈরি করেছেন। হ্যাঁ, তো এই সব কারণে এই সবের জন্য পালসারের এক একটা মডেল এক এক ধরনের হয়, ঠিক আছে? তো ওকে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো পালসারের এই তথ্যগুলো জেনে? ইনশাল্লাহ আরও অনেক কিছু জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। রেপজিলা ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।